বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক ধরনের উদ্বেগ ও শঙ্কার পরিবেশ বিরাজ করছে। বিপিনুরের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর হামলার পর এই আশঙ্কা আরো বেড়েছে। এনসিপির নেতা হাসান আব্দুল্লাহ বলেছেন, নূরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী। যদিও বিএনপি নিন্দা জানিয়েছে, তবে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দাবি তারা তোলেননি। অন্যদিকে জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলছে, জড়িত সেনা ও পুলিশ সদস্যদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে, কারণ তিনি জনগণ ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেনা প্রধানের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। পুলিশের ভিতরে এখনো অনেক কর্মকর্তা আওয়ামীপন্থী বলে ধারণা করা হয়। জুলাই আগস্টে সহিংসতায় অনেক পুলিশ নিহত হয়েছিল, যেটি এখনো অমীমাংসিত। এসব কারণে এখন অনেকেই ভয় পাচ্ছে। আওয়ামী লীগ মনে করেছিল জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের নামে সরকার পতনের ষড়যন্ত্র চলছিল, তাই সরকার টিকিয়ে রাখতে যা করার দরকার রাষ্ট্র সেটাই করেছে। অপরপক্ষে বিরোধীরা বলছে, এটি প্রতিহিংসার রাজনীতি, যেখানে অন্যায়ের প্রতিবাদ করলেই পুলিশ ও সেনাবাহিনী দমন নীতি চালাচ্ছে। বাংলাদেশে প্রচুর আইন থাকলেও সেগুলো কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে না, ফলে আইন প্রতিশোধের হাতিয়ার হয়ে উঠেছে। বিচারক বা ক্ষমতাসীনদের ইচ্ছামতো আইন প্রয়োগ হলে জনগণের আস্থা নষ্ট হয়। আইনকে তুলনা করা হচ্ছে ছুরির সঙ্গে। একই ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, তেমনি মানুষও হত্যা করা সম্ভব। নির্ভর করে ছুরির নিয়ন্ত্রণ কার হাতে। বাংলাদেশের রাজনীতিতে সংখ্যা যেন চক্রাকারে ঘুরে ফিরে আসে। একসময় বিএনপি জামাত সংখ্যায় ছিল, এখন আওয়ামী লীগ সংখ্যায় রয়েছে। আবার পরিস্থিতি পাল্টালে বিএনপি আবারও সংখ্যায় পড়বে। এই সংখ্যার রাজনীতির ফলে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ প্রতিহিংসা করে, কেউ সংখ্যায় জীবন হারায়। আর যারা অর্থবিত্ত অর্জন করে ফেলেছেন, তারা বিদেশে চলে গিয়ে নিরাপদ জীবন যাপন করছেন। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দরকার, যেখানে প্রতিহিংসার বদলে ন্যায্যতা থাকবে, গালি ও সহিংসতার বদলে সম্মানজনক ভাষা ব্যবহার করবে, আর জনগণের রক্তের বিনিময়ে কেউ ক্ষমতায় উঠবে না। যদি এ পরিবর্তন না আসে, তবে আজ আপনি সংখ্যায় থাকবেন, কাল অন্য কেউ সংখ্যায় থাকবে, আর প্রতিদিন সাধারণ মানুষের জীবন ঝরে যাবে। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।